الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب আলায়া একটা আওয়াজটা ঠিক হবে আমাদের দিকে তো এরকম ম্যাকের চুলকানির ওষুধ বিক্রি করে একটা জালসাতে ম্যাক লাগাচ্ছেন একটু ভালো লাগাবেন কারণ একটু ঠান্ডার সময় ঠান্ডা লেগে থাকছে তাছাড়া প্রত্যেকদিন জার্নি সফর প্রত্যেকদিন বক্তৃতা রাখতে লাগে এরকম ম্যাক সামনে থাকলে আরো অসুবিধা হয়ে যায় কথা বলা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা যিনি আমাদের সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে পূর্ণ আলহামদুলিল্লাহ অতঃপর হাজারো হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের আখরি রসুল আখরি নবী আখরি কড়ি আখরি সন্দেশটা আখরি पैगंबर जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর প্রতি হাজারো হাজার দুরূদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি স্টেজে উপস্থিত এই এলাকার সম্মানীয় ও শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন ও সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল ও পর্দার আড়ালের মা ও বোনেরা আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না কারণ আমার পরেও বক্তা রয়েছে আর রাত অনেক হতে চলেছে খুবই ইখতিসারের সাথে আজকে আমি যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি পবিত্র আল কোরআন থেকে সে আয়াতটিকে সামনে রেখে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ তবে আলোচনা করার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলে দিতে চাই প্রথম নাম্বার কথা হচ্ছে আমি আপনাদের এলাকায় বেশ কিছুদিন পূর্বে আই থিঙ্ক এক মাস পূর্বে হয়তো আমি আপনাদের এখান থেকে 4 কিলোমিটার দূরে এসেছিলাম। আজকে অনেকে আসলেন, সাক্ষাৎ করলেন।
তাছাড়া আজ থেকে প্রায় 7-8 বছর পূর্বে এই হরিরামপুরের একটি গ্রামে 2 বার আমি এসেছিলাম, আমার এটাও মনে রয়েছে। তবে আপনাদের এই জায়গাতে আমি প্রথম, তাই আমি এই কথা আপনাদের সামনে বলে যাচ্ছি যে আমি একজন উর্দুভাষী বক্তা। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান, আমার হাজারো আপনারা ভিডিও পেয়ে যাবেন। তবে আপনি বাংলাতে পাবেন না, আপনি উর্দুতে পাবেন, বা মুশকিল 3-4টা বা 1-2টো হয়তো আপনারা বাংলাতে পেয়ে যাবেন। কারণ আমি বাংলা খুব একটা ভালো বলতেও পারি না, আমি বাংলা খুব একটা ভালো জানিও না। তারপরেও যখন আপনাদের এলাকাগুলোতে আসি তখন আমি চেষ্টা করি যাতে আমার নিজের কষ্ট করে হলেও বাংলাতে কিছু আলোচনা করার। কারণ আমি যদি আমার ভাষায় বক্তব্য রাখি তাহলে আমার কথাগুলো আপনার কানের ভিতর দিয়ে নয় মাথার উপর দিয়ে পালাবে, তাহলে এত দূর থেকে আমার এখানে আসা ফালতু হয়ে যাবে, আর আপনাদের আমার বক্তব্য শোনাও ফালতু হয়ে যাবে। তাই এই জিনিসটাকে কেন্দ্র করে আমি বাংলায় আলোচনা করি আপনাদের সামনে। তবে আগেই বলছি, আমি বাংলা ভাষা খুব একটা ভালো জানি না। তবে আমি যেভাবে বাংলা আপনাদের সামনে আজকে বলছি, এরকম বাংলা আপনাদের বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসা যাক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা রাখব, বিষয়টি কি হবে, একটি বিষয় রেখে দেওয়া যাক। আজকে আমার বিষয় হচ্ছে ইসলাম ने औरतों को क्या दिया, ইসলাম নারীদের কি দিয়েছে। কারণ এই বিষয়টির দিকে আমাকে ইশারা করা হয়েছিল এই বিষয়টির উপরে আলোচনা রাখার। এবার একটা প্রশ্ন হতে পারে যে মৌলানা তানভীর সাহেব, আপনি এত দূর থেকে আমাদের এখানে এসে এই বিষয়টি নিয়ে আপনি কেন আলোচনা করতে চান? আপনি যদি চাইতেন তাহলে অন্য কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা রাখতে পারতেন, তবে এই বিষয়টি আমাদের সামনে বিশেষ করে কেন তুলে ধরতে চান? তো এর পিছনে 2টি কারণ, এই বিষয়টির উপরে আলোচনা করার 2টি কারণ। প্রথম, এখানে কথা বলিয়েন প্লিজ। প্রথম নাম্বার কারণ হচ্ছে, খুব ভালো করে শুনবেন কিন্তু, কারণ আমি কোনো গাঁজাখড়ি কথা বলে আপনাদের এই মূল্যবান সময়কে নষ্ট করব না, এই বিশ্বাস আমার উপর আপনারা রাখতে পারেন ইনশাআল্লাহ। এই বিষয়টি রাখার প্রথম নাম্বার কারণ হচ্ছে যে বর্তমান সময়ে টেলিভিশনের মাধ্যম দিয়ে, আখবারাতের মাধ্যম দিয়ে, ম্যাগাজিনের মাধ্যম দিয়ে, সে ইলেকট্রনিক মিডিয়া হোক या প্রিন্ট মিডিয়া হোক, এদের মাধ্যম দিয়ে আজকে বলা হয় যে ইসলাম নাকি নারীদের উপর বহু অন্যায় করেছে, ইসলাম নাকি নারীদের উপর অত্যাচার করেছে, ইসলাম নাকি নারীদের মর্যাদাকে শেষ করে দিয়েছে। मेरे भाइयों, ये इल्ज़ाम आज इस्लाम के ऊपर लगाया जाता है। প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ এই বিষয়টি নিয়ে আলোচনা করার, যে আজকে আমরা যেখানে উপস্থিত রয়েছি, আল্লাহর কসম কি আমি আপনাকে বলে যাচ্ছি, আমাদের বাড়িতে যে নারীরা রয়েছে, সেই মেয়ে হিসাবে হোক, বোন হিসাবে হোক, স্ত্রী হিসাবে হোক বা মা হিসাবে হোক, আজ পর্যন্ত আমরা তাদেরকে সে অধিকার দিতে পারিনি যে অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। আমরা একজন বাবা হিসাবে আমাদের কন্যা সন্তানকে সেই অধিকার দিতে পারিনি যেই অধিকার পাওয়ার, সেই যে অধিকার পাওয়ার সেই যোগ্য, या फिर ইসলাম তাকে যে অধিকার দিয়েছে, আমরা আমাদের বোনকে সেই প্রাপ্য অধিকার দিতে পারি নাই যে অধিকার আমাদের বোনকে ইসলাম দিয়েছে। আমরা আমাদের স্ত্রীকে সেই অধিকার দিতে পারি নাই যে অধিকার ইসলাম আমাদের স্ত্রীকে দিয়েছে। আমরা মাকে সেই অধিকার আজ পর্যন্ত আমরা দিতে পারি নাই যে অধিকার ইসলাম মাকে দিয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ আপনার জন্য, যাতে আপনি আজকে এই জলসাতে আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে আপনার বাড়িতে যে নারী রয়েছে, সে যেই হিসাবে হোক না কেন, ইসলাম তাকে কি অধিকার দিয়েছে। এবার আসা যাক আমি বিষয়ের দিকে, এবার আমি আপনাকে নিয়ে আসি। বিষয় খুব ভালো করে শুনবেন। उर्दू में, उर्दू समझ पाइएगा आप लोग? बांग्ला दुटा मिक्स जी
नहीं पाएंगे। इंशाल्लाह कोशिश करूँगा, इंशाल्लाह हत्ता इम्कान मेरी कोशिश रहेगी। তো যেটা বলছিলাম, আমি আপনাদের সামনে 5টি মিনিট আমি আপনাকে এটা কথা বলি যে আজ থেকে 1500 বছর পূর্বে, 1400 বছর পূর্বে এই পৃথিবীতে নারীর অধিকার বলে কি কোনো জিনিস ছিল? এখনো ইতিহাসের পাতায় রয়েছে। আপনি যদি জামানায়ে জাহিলিয়াতের ইতিহাস, আপনি যদি জামানায়ে জাহিলিয়াতের তারিখ আপনি যদি উঠিয়ে পড়ুন, তাহলে আপনি দেখতে পাবেন এই পৃথিবীর বুকে আজ থেকে 1400 বছর পূর্বে নারীর মান সম্মান অধিকার বলে কোনো জিনিস ছিল না। কোনো অধিকার তাদের কোনো জিনিসই ছিল না, তাদের কোনো হাইসিয়তই ছিল না। যেরূপ আজকে বর্তমান সময়ে আমরা গরু ছাগলকে হাটে নিয়ে যে মার্কেটে নিয়ে যে বিক্রি করি, সেই রূপ মক্কার মাটিতে নারীদেরকে মার্কেটে যে বিক্রি করা হতো। শুধু এতটাই নয়, এর চেয়ে বড় অন্যায় একজন নারীর জন্য আর কি হতে পারে? সেই অন্যায় হলো একজন ছেলের বাবা যদি মারা যেত, তার যদি সৎ মা থাকতো, यानी সৌতেলি মা হতি, তাহলে বাবা মরে যাওয়ার পরে, ইন্তিকাল করে যাওয়ার পরে একজন ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক, একজন ছেলে তার সৎ মাকে নিজের স্ত্রী বানিয়ে নিত, নিজে বিয়ে করে নিত। এর চেয়ে বড় অন্যায় নারীর প্রতি আর কি হতে পারে? তাহলে এখানে নারীকে বাঁচালো কে? ইসলামী নারীকে বাঁচালো। ইসলামী নারীকে সম্মান দিয়ে সারা বিশ্বের মানুষকে বলে দিল, এই তোমরা কান খুলে শুনে রেখো, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সারা বিশ্বের মানুষকে যে তোমাদের জন্য ওই নারীকে বিবাহ করা হারাম যেই নারী তোমার বাবার জৌজিয়াতে রয়েছে, বা যেই নারী তোমার মা বা তোমার বাবার স্ত্রী, সেই নারীকে অর্থাৎ তোমার মায়ের সাথে বিবাহ করা হারাম। তাহলে এখানে ইসলাম নারীকে অধিকার দিচ্ছে। কি কি অধিকার দিয়েছে প্রত্যেকটা জিনিস তো আমি আপনার সামনে রাখতে পারবো না, জাস্ট 3টা জিনিস আমি আপনার সামনে তুলে ধরবো। তার পূর্বে এই জিনিসটা আপনি ভালো করে বুঝে নেন যে ইসলাম নারীদের উপরে কি অধিকার তাদেরকে দিয়েছে, আর 1400 বছর পূর্বে নারীদের উপরে কি রূপে অন্যায় অত্যাচার করা হতো। আমি চ্যালেঞ্জ করে বলি, কারণ আমি জানি আমাদের ভারতবর্ষের যে বড় বড় মেন স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে, এবিপি নিউজ, আজ তাক, টাইমস নাও, নও ভারত, এই যে বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা আমাকে ফলো করে। তারা আমাকে এই জন্য ফলো করে যে আয়ে দিন তারা আমার বিরুদ্ধে তাদের নিউজ চ্যানেল থেকে তারা নিউজ চালাতেই থাকে। কারণ তারা এজন্য আমার পিছনে পড়ে রয়েছে যে মোল্লা তানবীর আলম জলসাতে যে কি বক্তব্য দেয় একটু দেখি, আমি যদি একটু এদিক থেকে ওদিকে কথা বলিনি, সেটাকেই তারা বাড়িয়ে চাড়িয়ে প্রকাশ করে মানুষের সামনে আমাকে ভিলেন বানাবার চেষ্টা করছে। আর এর পূর্বেও করা হয়েছে। আপনার যদি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকেন, তাহলে আপনারা সেই নিউজ চ্যানেলগুলো আপনারা দেখে থেকেছেন। তাই আমি খুবই समझदारों के लिए इशारा काफी है, আমি খুবই সহজ ভাষাতে আজকে আমি তাদেরকে বলে যাচ্ছি, এই তোমরা শুনে রেখো, তোমাদেরকে আমার চ্যালেঞ্জ রয়েছে। যারা টেলিভিশনের ডাব্বাতে বসে, নিউজ চ্যানেলে বসে, পত্রিকার মাধ্যম দিয়ে লিখে, যারা মানুষের মধ্যে এই বার্তা ছড়ায় যে ইসলাম নাকি নারীকে কোনো অধিকার দেয় নাই, আমি তাদেরকে চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা যদি এক মায়ের দুধ পান করে তোমরা যদি বড় হয়ে থাকো, তাহলে তোমরা আমার সামনে আসো। যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, যতগুলো ধর্মের ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলোকে তোমরা সামনে নিয়ে আসো, আর আমি তোমাদের সামনে আসব। একবার ডিবেট হয়ে যাক যে তোমরা সত্য না আমি সত্য। আগেও চ্যালেঞ্জ করেছি, এখনো চ্যালেঞ্জ করছি। আর এই ভারতবর্ষের মাটিতে যতদিন পর্যন্ত জীবিত থাকবো, যখন এই বিষয় নিয়ে আলোচনা করব, তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে প্রমাণ করে দেখাও কি ইসলাম নারীদের উপরে অন্যায় অত্যাচার করেছে। আর আসো, আমি তোমাদেরকে প্রমাণ করে যাচ্ছি যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, আজ পর্যন্ত এই অধিকার কোনো ধর্ম দিতে পারেনি। আর ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের সকাল পর্যন্ত, यानी क़यामत की सुबह तक कोई रिलीजन वो मकाम उनको नहीं दे पाएगा। इस्लाम ने औरतों को जो मकाम दिया है। आशा करी আমার কথা আপনারা বুঝতে পারছেন। আর একটু আগে আসেন, নারীর উপর কি অন্যায় অত্যাচার করা হতো
कि একই সাথে দুই বোনকে विवाह করত बैक वक्त दो बहन को अपनी जौजियत में रखता অর্থাৎ একই সাথে দুই বোনকে নিজের আপন বোনকে একসাথে বিয়ে করে থাকতো এই অন্যায় করা হতো এটাকে ইসলাম নিষেধ করলো আর তাদেরকে বলে দিল যে তোমরা কান খুলে শুনে রাখো একসাথে দুইজন বিয়ে মেয়েকে অর্থাৎ দুইজন বোনকে বিবাহ করা হারাম এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইসলাম বলে দিল একসাথে ব্যাক ওয়াকাতে দুই বোনকে বিবাহ করা হারাম ইসলামে ঘোষণা করে দিয়েছে আর একটু আগে আসেন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই বর্তমান সময় আমাদের বাড়িতে যে নারীরা রয়েছে এদেরকেও পিরিয়ড হয় হ্যাজের খুন আছে পিরিয়ডের খুন আছে হ্যাজ হয় সে সময়ও হতো ওই সময় যখন কোনো নারী পিরিয়ডের অবস্থায় থাকতো হালাতে হ্যাজে থাকতো তখন তার সাথে কথাবার্তা তার স্বামী কথাবার্তা চলাফেরা সব কিছু বন্ধ করে দিত তাকে বাড়ি থেকে বাইরে রাখা হতো তার খাওয়া দাওয়ার সব কিছু আলাদা ব্যবস্থা করা হতো এই অন্যায় নারীর উপরে করা হতো এই তোমরা কান খুলে শুনে রেখো ইসলাম আসলো ইসলাম আসার পরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে এই বার্তা দিয়ে দিল যে তোমরা শুনো তোমাদের স্ত্রী যদি পিরিয়ডের অবস্থায় থাকে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সব কিছু করতে পারবে তবে হ্যাঁ তোমরা তোমাদের স্ত্রীর সাথে শুধু ওই অবস্থায় তোমরা মিলামিশা করতে পারবে না আর আল্লাহর রাসূল শুধু এটা বলেন নাই এটা প্র্যাকটিক্যাল করে আল্লাহর রাসূল দেখিয়ে দিয়েছেন আল্লাহ হযরতে আয়েশা সহিহ হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন হালাতে হ্যাজের থাকতাম আমি যখন পিরিয়ডের অবস্থায় থাকতাম আমি বর্তনের বাসনের বা গিলাসের যেই জায়গাতে মুখ লাগিয়ে আমি জল পান করতাম আবার আমি আল্লাহর রাসূলকে দিতাম আল্লাহর রাসূলও ওই জায়গাতে মুখ লাগিয়ে জল পান করতেন আল্লাহু আকবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওই যুগের আমি কথা বলছি যেই যুগে এই অবস্থায় নারীকে বাড়ির বাইরে রাখা হতো তাদের সাথে চলাফেরা লেনদেন সব কিছু বন্ধ করে দেওয়া হতো সেই অবস্থায় সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন ওই অবস্থায় থাকতাম তখন আমি ওই হাড্ডি থেকে দাঁত দিয়ে ছুঁড়িয়ে যে মাংসগুলো আমি খেতাম আল্লাহ রাসূলকে আবার আমি দিতাম আল্লাহ রাসূল ওই জায়গাতে মুখ লাগিয়ে মাংস ছিঁড়ে হাড্ডি থেকে আল্লাহ রাসূল খেতেন তাহলে বুঝতে পারা গেল ইসলাম শুধু নারীকে এই অধিকার দেয় নাই অর্থাৎ আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করেও প্র্যাকটিক্যাল করেও আমাদেরকে আপনাদেরকে দেখিয়েছেন আর বেশি নয় আর মাত্র একটা কথা বলবো যে ইসলাম তাদের উপরে কি অন্যায় অত্যাচার করত এর চেয়ে বড় আর অপরাধ কি হতে পারে এই পৃথিবীর বুকে কোনো নারীর জন্য জীবিত থাকার কোনো অধিকার ছিল না জি হ্যাঁ আবার শুনুন এই পৃথিবীতে কোনো নারীর কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার ছিল না তাহলে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে কে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে আমাদের দিন আমাদের ধর্ম দিন ইসলাম তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে এখানে আমার একটা কথা মনে পড়লো ভাবছি ওদের ব্যাপারে কিছু বলবো না তবে একটা কথা আমি না বলে আর থাকতে পারছি না এই বিজেপি সরকারের সম্বন্ধে এদের কীর্তিকলাপ সম্বন্ধে আমরা সকলে অবগত সকলে আমরা জানি এদের ব্যাপারে কি বলবো এই বিজেপি সরকার যখন আসলো আসার পরে একটা নারা লাগালো বেটি বাঁচাও বেটি পড়াও আপনারা শুনে হবেন এরা একটা নারা লাগালো বেটি বাঁচাও বেটি পড়াও তখন এই মূর্খের দলেরা এই গোবর ভক্ত এরা তখন বলতে লাগলো দেখো নারীকে তো আমরাই অধিকার দিলাম নারীকে তো আমরাই সম্মান দিলাম আমরাই তো নারা লাগিয়েছি বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু এই মূর্খের দলেরা এই কথা জানে না যে ইসলাম 1400 বছর পূর্বে এই নারা লাগিয়েছে যে তোমরা বেটিকে হত্যা করবে না তোমরা সন্তানকে হত্যা করবে না কারণ সন্তান হত্যা করা হচ্ছে মহাপাপ সন্তান হত্যা করা হচ্ছে হারাম ইসলাম 1400 বছর পূর্বে এই নারা লাগিয়েছেন তবে আমাদের মধ্যে অনেকজন রয়েছে এখনো
মুসলমানদের মধ্যে, তারা এটা না বিশ্বাসই করে না কে জামানায় জাহিলিয়াতে নারীকে হত্যা করা হতো বা কন্যা সন্তানকে হত্যা করা হতো। আমার একজন ওয়েল এডুকেটেড, উচ্চ লেভেলের শিক্ষিত একজন বন্ধু আমাকে একদিন প্রশ্ন করছে যে ভাই তানভীর, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম অফকোর্স করতে পারো। উনি বলছেন যে আমরা অনেক মাওলানার মুখ থেকে শুনেছি যে আজ থেকে 1400 বছর পূর্বে নাকি একজন বাবা তার কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে গেড়ে দিত বা তাকে হত্যা করে দিত। এই কথাটা কতটা সত্য? আমার মনে হয় না যে কোনো বাবা তার কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে গেড়ে দিতে পারবে। আমার একটু কোথাও না কোথাও একটু সন্দেহ হচ্ছে। এবার বলুন, আপনাদের অন্তরে কি সন্দেহ হচ্ছে এ নিয়ে? একটা কথা মনে রাখবেন, সারা বিশ্বের মানুষ একদিকে, পবিত্র কোরআন একদিকে, সারা বিশ্বের মানুষ মিথ্যে হতে পারে, কিন্তু কোরআনের একটা বাক্য কি মিথ্যে হতে পারে? কোরআনের একটি বাক্য কি মিথ্যে হতে পারে? মিথ্যে হতে পারে না। আর এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়া যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাদিম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আর এই আয়াতটিকে সামনে রেখে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহু তাআলা উনি বলছেন যে জামানায় জাহেলিয়াতে যখন কোনো মেয়ের বয়স 6 বছর হয়ে যেত, তখন তার বাবা তাকে নিজের হাতে মাটিতে পুঁতে দিত, নিজের হাতে মাটিতে গেড়ে দিত। তাহলে নারীকে বাঁচালো কে? ইসলামই সর্বপ্রথমে শিক্ষা দিল। এই তোমরা শুনে রেখো, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। খবরদার খবরদার, তোমরা যদি তোমাদের সন্তানকে হত্যা করো তাহলে কাল কিয়ামতের দিবসে তাকে জীবিত করে জিজ্ঞাসা করা হবে। তুমিও আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে আর তাকে বলা হবে, বলো তোমাকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছিল। তাহলে বুঝতে পারা গেল এই দুনিয়াতে সন্তান, কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, তাকে যদি তুমি হত্যা করো, কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে, কারণ সন্তান হত্যা করা এটি হচ্ছে ইসলামে মহাপাপ। আচ্ছা, একটি প্রশ্ন খুব শর্টকাটে বলবো, বেশি সময় নিব না। জানি না আমার কতক্ষণ সময় রয়েছে। জি, আচ্ছা, 1 ঘন্টার মধ্যে সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যেটা বলছিলাম, একটা প্রশ্ন, আজকে কি আমরা মুসলমান, আমি জামানায় জাহিলিয়াতের কথা বলছি না, এটা আমাদের মতো আপনাদের মতো দাড়িওয়ালা মুসলমান, নামধারী মুসলমান, আমরা কি পাপ কাজ থেকে আজকে বেঁচে থাকতে পেরেছি? বলুন, বেঁচে থাকতে পেরেছি? আজকে আমরা সন্তান হত্যা করি না? করি। জামানায় জাহিলিয়াত সন্তান হত্যা করা হতো, বর্তমান সময়েও সন্তান হত্যা করা হয়, তবে কন্যা সন্তানের পরিমাণটা একটু বেশি, হত্যা কিন্তু করা হয়। পার্থক্যটা কোথায় জামানায় জাহিলিয়াতে আর এখন? পার্থক্যটা হলো এই জায়গাখানে যে জামানায় জাহিলিয়াতে জন্ম নেওয়ার পরে 6 বছর 5 বছর পরে তাকে হত্যা করা হতো, আর এখন তাকে মায়ের পেটেই হত্যা করে দেওয়া হয়। এখনও বিয়ে হয়নি, এখনও বিয়ে হয়নি। আমাদের সমাজে একটা ট্রেন্ড চলেছে, প্রেম ভালোবাসা, প্রেম প্রীতি, প্রত্যেকটা ছেলে মেয়ের এক অপরের সাথে সম্পর্ক। এখনও বিয়ে হয়নি, তার আগে ফোনে কথা বলতে বলতে বলছে, আরে বিয়ে হলে কটা ছেলে নিবি, মানে আগে, এখনও বিয়ে হয় নাই, জাস্ট ফোনে কথা বলছে। আল্লাহ ভালো জানে তাদের বিয়ে হবে কি হবে না। আগেই বলছে, আরে বিয়ের পর কটা ছেলে নিবি? বলছে বেশি নিতে পারবো না, 2টা নেব। আর যখন বিয়ে হয়ে যায়, আগেই তারা পরিকল্পনা করে নেয় 2টার বেশি আমরা সন্তান নিব না। কেন? কারণ তার বাপ যে নারা লাগিয়েছে, হাম দো হামারে দো, তার বাপকে ফলো করে আগে থেকে সে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কিন্তু বোকা জানে না, আল্লাহ রাসূল বলেছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। অন্য হাদিসের মধ্যে রয়েছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল আমবিয়া ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছে, তোমরা বেশি বেশি সন্তান নাও, ওই মেয়েকে বিবাহ করো যে মেয়ে বেশি বেশি সন্তান দিতে পারে। আল্লাহ রাসূল বলছে তুমি বেশি বেশি সন্তান নাও, আর আমরা করছি কি, আগেই পরিকল্পনা করে নিচ্ছি 2টার বেশি আর নিব না। এবার দেখুন, খোদা না খাস্তা বিয়ের পরে মেয়ের স্ত্রীর পেটে যদি বাচ্চা চলে আসে, মাথা খারাপ, রাত্রে আর ঘুম আসে না, মাথাই খারাপ, রাত্রে ঘুম আসে না।
ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার সাহেবকে বলছে, ডাক্তার সাহেব বড় বিপদে ফেঁসে গিয়েছি। ডাক্তার বলছে কি হয়েছে বলো। ডাক্তারকে বলছে আমি তো দুটার বেশি সন্তান নিতে চাই না, আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আমার স্ত্রীর পেটে সন্তান চলে এসেছে, আপনি একটা কিছু করুন। ডাক্তার বলছে বোকা, এতে টেনশন নেওয়ার কি আছে, এ যাও আমি তোমাকে ওষুধ দিলাম, স্ত্রীকে ওষুধ খাওয়াও, বাচ্চা পড়ে যাবে, ইয়া অপারেশন করিয়ে নাও, অপারেশনের মাধ্যমে তুমি বাচ্চাকে খাল্লাস করে নাও। এই বলে আজকে আমরা সন্তানকে হত্যা করি। এই শোনো, জামানায়ে জাহেলিয়াতে যারা এই অন্যায় করেছিল, কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে, আজকে যা আপনি এই পাপ করছেন এটি ছোট বড় পাপ নয়, সমপরিমাণ পাপ। এই পাপের কারণেও কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তাই সাবধান, সেই কন্যা সন্তান হোক ইয়া ছেলে সন্তান হোক, আপনারা হত্যা করবেন না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসেন আগে মাত্র 9টি হাদিস আমি আপনার সামনে পড়ব, সময় সংকীর্ণ, মাত্র 9টি হাদিস, তিনটি মাত্র 9টি হাদিস পড়ে আমি আমার বক্তব্য ইতি করে দেব ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, আগে দেখা যাক ইসলাম মেয়ে হিসাবে মেয়েকে কি অধিকার দিয়েছে। यानी মেয়ে অর্থাৎ কন্যা সন্তান, বেটি, ডটার, একে ইসলাম কি অধিকার দিয়েছে। 3টি হাদিস আপনারা শুনে নেন। কেন বলছি জানেন? কারণ আমাদের সমাজে বাবার যদি 4টা 5টা বা 3টা 2টা যদি বেটি থাকে তাহলে বাবার মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয় না? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনবেন। মুর্শিদাবাদের মাটিতে আপনাদের এলাকাতে চায়ের দোকানে একজন বসে পায়ের ওপরে পা উঠিয়ে চাও খাচ্ছে, বিড়িও খাচ্ছে, আর অ্যাটিটিউড মানে একদম বিশাল কিছু ভাব নিয়ে চায়ের দোকানে বসে মানুষের সামনে আলোচনা করছে। আবার হ্যাঁ, মুর্শিদাবাদের লোক আপনারা বিড়ি খান? বিড়ি খান? আপনারা পাগলই আছেন। আল্লাহ এত টাকা দিয়েছে, বিড়ি খেয়ে নিজেকে ধ্বংস করছেন। সিগারেট খান? ইনশাআল্লাহ সিগারেট খাবো আমরা, ইনশাআল্লাহ। কারণ এই মুর্শিদাবাদের লোক সব কিছু ছাড়তে পারবে। আমি তো প্রায় 11 বছর ধরে এই মুর্শিদাবাদের মাটিতে আছি, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গাতে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, মুর্শিদাবাদের লোক সব কিছু ছেড়ে দিতে পারবে কিন্তু বিড়ি ছাড়তে পারবে না। মৌলানা সাহেব আপনি যা করতে বলবেন করেন, কিন্তু বিড়ি ছাড়তে বলিয়েন না। কেন ভাই, কি হবে? বলছে বিড়ি ছেড়ে দিলে মৌলানা সাহেব হাগা হবে না, এই যে পেখানাতে বসে বিড়ি খাই। তো আমি কথাটা কেন বললাম, চায়ের দোকানে দেখবেন বিড়ি খুরগুলো বসে চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়। এবার উনি চায়ের দোকানে বিড়ি খাচ্ছেন, চা খাচ্ছেন, অ্যাটিটিউড ভাব নিয়ে উনি বলছেন ভাই এই দুনিয়াতে আমার টেনশন বলে কোনো জিনিসই নাই। হাদিসটি বলার পূর্বে এটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন। দুনিয়াতে আমার কোনো টেনশনই নাই। বলছে কেন টেনশন নাই? বলছে দেখো আমার 5টা বেটা। আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, সেটা কি, যার জটা বেটা তার 6টা লাঠি। যার জটা বেটা তার 6টা লাঠি। মনে করুন আপনার বাড়ি এটা, আপনার প্রতিবেশী, আপনার 2টা ছেলে, ওর 7টা ছেলে। ও কথায় কথায় আপনাকে গরম দেখিয়ে বলবো এই সাবধানে আমার সাথে কথা বলিস, আমার 5টা ছেলে আছে, তো থোপ না চুড়ে দেবে। একটা গরম ভাব নিয়ে কথা বলে। সেরূপ উনি চায়ের দোকানে বসে উনি বলছেন কে আমার 5টা ছেলে, একটা ছেলে সৌদি আরবে থাকে, একটি ছেলে দুবাইয়ে থাকে, একটি কাতারে থাকে, একটি হাই স্কুলে চাকরি করে, আর একটি বাড়িতে জমি জায়গা দেখাশোনা করে। আমার টেনশন বলে কোনো জিনিসই নাই, ছেলেরা টাকা দেয়, আমি চায়ের দোকানে দিন পাস করে দিই। এই কথা শুনে তার পাশে একটা গরিব লোক বসে আছে, তার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। আরেকজন তাকে জিজ্ঞাসা করছে ভাই ওর কথা শুনে আপনার মনটা খারাপ হলো কেন? উনি বলছে ভাই দুঃখের কথা কি বলবো, আমার কপালটা ফুটো হয়ে গিয়েছে। বলছে কপাল ফুটো হয়ে গিয়েছে মানে? বলছে এই জন্য কপাল ফুটো হওয়ার কথা বললাম, আমার বাড়িতে শুধু মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, আমার বাড়িতে একটাও ছেলে নাই। তাহলে মেয়ে হলে একটু আমাদের কোথাও না কোথাও একটু মনটা ভারী হয়ে যায়, একটু ভারী হয়ে যায়। তবে শুনুন হাদিসগুলো আপনি শুনুন, আপনি ভাববেন কে মেয়ের কি অধিকার রয়েছে। এই শুনুন, আপনার বাড়িতে 14 ঘন্টা যদি বেটা থাকে, ইসলাম আপনার বেটাকে সে অধিকার দেয়নি যে অধিকার আপনার মেয়েকে দিয়েছে। যেই মেয়েকে নিয়ে আপনার এত টেনশন, যেই মেয়েকে নিয়ে আপনার এত ভাবনা চিন্তা। মেয়ের ফজিলত কি?
মেয়ের মর্যাদা কি, ইসলাম তাকে কি বলছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিস, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসওয়াবিহু। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিআইহি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার বাড়িতে যদি দুটি কন্যা সন্তান থাকে, আপনি যদি ভালো করে তার লালন পালন করে নিতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিবসে আপনি আল্লাহ রাসূলের সাথে থাকবেন। কেমন ভাবে থাকবেন? আল্লাহ রাসূল এই দুটি আঙ্গুলের ইশারা দিয়ে বলছেন, আমার এই দুটি লোক যেইভাবে আপোষে লেগে আছে, যেইভাবে আপোষে মিলে আছে, সেই রূপ তুমি আর আমি কাল কিয়ামতের দিবসে থাকবো। কেন? এজন্য যে তোমার বাড়িতে দুটি কন্যা সন্তান ছিল, আর তুমি তার ভালো করে লালন পালন করে, ভালো তারবিয়ত দিয়ে, ভালো ইসলামিক তাকে শিক্ষা দিয়ে তুমি তাকে বড় করে তুলেছিলে, তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে বলে, যেটি অন্য হাদিসের মধ্যে বলা হলো। আল্লাহ রাসূল বলছেন, আপনার বাড়িতে যদি দুটি মেয়ে থাকে, আপনি ভালো করে লালন পালন করে নেন, তাহলে আপনি জান্নাতে আল্লাহ রাসূলের সাথে এইভাবে থাকবেন যেভাবে দুটি আঙ্গুল রয়েছে। দুটি সহিহ হাদিস। আরেকটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি, কারণ বলেছি মাত্র 3টে হাদিস বলবো বেটিকে নিয়ে। এই হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়িতে উপস্থিত, ইতিমধ্যে আমার বাড়িতে একজন মহিলা আসলো। হাদিসটি শুনবেন। ইতিমধ্যে আমার বাড়িতে একজন মহিলা আসলো, দুটি কন্যা সন্তান নিয়ে, দুটি ছোট ছোট মেয়ে নিয়ে আমার বাড়িতে আসার পরে বলছে, এ আয়েশা, তোমার বাড়িতে কি খাওয়ার জন্য কিছু আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তাকে দেওয়ার মতো আমার বাড়িতে কিছু নাই, তাদেরকে খাওয়াবার মতো আমার বাড়িতে কিছু নাই। আহারে এই মুসলিম সমাজ, তুমি দুনিয়ার প্রেমে পড়ে আজকে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। এই দুনিয়ার প্রেমে পড়ে, এ টাকা পয়সা ধন সম্পদের কারণে আজকে তুমি হালাল হারামের মধ্যে পার্থক্য করতে ভুলে গিয়েছো। আরে দেখো, আখরি রাসূলের বাড়ি, আমার রাসূলের বাড়ি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, আর তিনার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তাদেরকে খাওয়াবার মতো আমার বাড়িতে কিছু নাই, মাত্র 3টি খেজুর পেলাম, ওই 3টি খেজুর তার হাতে দিয়ে দিলাম। ও মহিলাটি 3টি খেজুর কি করলো? একটি খেজুর একটি মেয়েকে দিল, আর একটি খেজুর আর একটি মেয়েকে দিল, নিজের জন্য একটি খেজুর রাখলো। ওই বাচ্চা মেয়ে দুটি আবার মায়ের কাছে ইসরার করলো, ওই খেজুরটি চাইলো। মা কি করলো? ওই খেজুরকে 2 ভাগে ডিভাইড করে, 2 ভাগে ভাগ করে ওই দুটি মেয়েকে দিয়ে দিল। সেখান থেকে চলে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল যখন বাড়িতে আসলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমার চোখের সামনে আমি এই দৃশ্য দেখলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব আল্লাহ রাসূলের সামনে বলে দিলেন। তারপরে আল্লাহ রাসূল বলেছিলেন, এ आयशा, क्या तुम जानती हो, ए आयशा, अगर दुनिया में अल्लाह तबारक व ताला किसी वालिदैन को बेटियां देकर आजमाए, अगर अल्लाह तबारक व ताला दुनिया के अंदर किसी को बेटियां देकर, डॉक्टर देकर अगर आजमाए, तो यही बेटियां, हदीस का अल्फाज है, कुन्ना लहू सितरम मिनन नार, यही बेटियां कल क़यामत के दिन अपने वालिदैन के लिए जहन्नम से आड़ बन जाएंगी। अर्थात আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াতে আপনার যদি দুটি কন্যা সন্তান থাকে, তাহলে এই কন্যা সন্তান কাল কিয়ামতের দিবসে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আপনার বাড়িতে যে বেটি রয়েছে, এই বেটির ফজিলত ইসলামে এটাই রয়েছে। আল্লাহু আকবার। এবার আপনারা খুশ হয়ে যান। আরেকটা কথা মনে রাখবেন, বেটিকে নিয়ে মাথা ব্যথা করিয়েন না। বেটি, প্রত্যেকের বাড়িতে বেটি জন্ম নেয় না। আই লোগো सुनो, बेटी हर घर में पैदा नहीं होती, बल्कि बेटी तो उस घर में पैदा होती है जिस घर में अल्लाह की रहमत होती है। बेटी সবার নসিবে জুটে না, বেটি তো তার নসিবে জুটে যার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নিয়ামত আর বিশেষ রহমত রয়েছে। তাই আপনার বাড়িতে যদি বেটি না থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ, তুমি আমার বাড়িতেও তুমি একটা বেটি দাও। কথা বুঝতে পারলেন? এবার একটু আগে আসেন, আর বেশি নয়, সময় খুব তাড়াতাড়ি পালাচ্ছে। আচ্ছা, এবার না একটু এই কথাটা না বললে হয় না, কারণ মানুষ তো, সাধারণ মানুষ তো এবার বুঝতে পারবে না। আপনি আজকে আমার জলসা শুনে গেলেন, আমার বক্তব্য শুনে গেলেন, বক্তব্য শুনে যে আপনি কাল থেকে নামাজ টামাজ সব কিছু ছেড়ে দিয়েছেন। নামাজ টামাজ मना कर दीजिए। जो बच्चे सब चादर लेके घूम रहे हैं आपसे, ओ बांग्लाते, हाँ 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 वही,
आ जाइए, चादर নিয়ে চলে আসেন, চাদর নিয়ে চলে আসুন, आ जाइए চাদর लेके। একটু শুনুন বক্তব্যটা। তো এই কথাটা না বলে নয়, কথাটি হচ্ছে আজকে আপনি জালসা শুনে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কাল থেকে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিয়েছেন, নামাজই পড়েন না। এই মাদ্রাসার হেড মৌলানা সাহেবের সাথে আপনার দেখা, ইনি বলছেন যে ভাই তুমি তো আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে আসতে, আজ থেকে আবার তুমি নামাজ পড়তে আসছো না, ব্যাপার কি? তুমি কি জালসা শুনে নামাজ ছেড়ে দিয়েছো? উনি হেড মৌলানা সাহেবকে উত্তর দিচ্ছেন, মৌলানা সাহেব আপনি কি মৌলানা তানভীর আলমের বক্তব্য শুনেননি? বলছে কেন, আমিও তো শুনেছি। বলছে মৌলানা তানভীর আলম বলেছিল যার বাড়িতে বেটি থাকবে সে জান্নাতে যাবে, আমার বাড়িতে 7টা বেটি নামাজ পড়ে কি করব? अच्छा, এটাও তো একটা হতে পারে, হতে পারে না? তবে শুনুন, बड़ी गहराई की बात मैं आपके सामने करके जा रहा हूं, बड़ी गहराई की बात শুনুন। বেটি অবশ্যই আমাদের জন্য রহমত, বেটি অবশ্যই প্রত্যেকের বাড়িতে বেটি আছে বলে আমি এই কথা বলে যাচ্ছি। বেটির কারণে আমরা জান্নাতে যাব, সহি হাদিস, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি মনে করছি আপনাদের পরিস্থিতি দেখে বা আমাদের পরিস্থিতি দেখে, আমাদের সমাজের পরিস্থিতি দেখে যে এই বেটির কারণে আপনি জাহান্নামে যাবেন। আবার শুনুন, বেটি জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ রাসূল বলছেন, তবে আমি আপনাকে বলছি আপনি এই বেটির কারণে কাল কিয়ামতের দিবসে আপনি জাহান্নামে যাবেন। এবার আপনি বলবেন মৌলানা আপনার কথাটা কিন্তু একটু উল্টো হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, এজন্য কি আল্লাহ রাসূল বলেছে জান্নাতে যাব আর আপনি বলছেন জাহান্নামে যাব, আপনি কি বাড়তি কথা বলছেন? জি না, বাড়তি নয়, আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন। প্রত্যেককে আমি বলছি, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, বেটি থাকে, আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন তো कि আপনার বেটির উপরে যে আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আপনার বেটির প্রতি যে তরবিয়তের পরওয়ারিশের যে জিম্মেদারি আপনার উপরে রয়েছে সেই জিম্মেদারি কি আপনি পালন করতে পেরেছেন? আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমরা কেউ কিন্তু ওই দায়িত্ব পালন করতে পারিনি। বেটি আছে কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারিনি। ওই নিয়ামতকে আমরা নিজের জন্য জাহমাত বানিয়ে দিয়েছি। দায়িত্ব নিয়ে আমি আপনার সামনে কি বলি, জাস্ট দু একটি কথা আমি বলছি, তাহলে সমাজদারও কে লিয়ে সারা কাফি হে, আপনি বুঝে যাবেন। এবার বলুন, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনি বাবা হিসাবে কতটা নিজের দায়িত্ব পালন করতে পেরেছেন? আমি আপনাকে আজকে বুঝিয়ে যাচ্ছি এই 5টি মিনিটে। সত্যি করে বলুন, আপনার বাড়িতে একটি বেটি আছে, MA পাস, MAd, MSc, হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত আপনার মেয়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো। আপনি আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, ইসলাম এটাতে আপনাকে নিষেধ করে না। তবে সত্যি করে বলুন তো, ওই মেয়ে আপনার একদিকে MA পাস, MSc, BSc, অন্যদিকে আপনার মেয়ে সূরা ফাতিহাটা জানে না, তাহলে আপনি কিসের বাবা হে? আপনি কই দায়িত্ব পালন করতে পেরেছেন? এই শুনুন, একদিকে আপনার মেয়ে সরকারি চাকরি করে, অন্যদিকে আপনার মেয়ে উজু করার দোয়া পর্যন্ত জানে না, তাহলে আপনি কিসের দায়িত্ব পালন করেছেন? আপনি তো বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারেননি। সত্যি যদি আপনি বাবা হতেন আর আপনি তো আপনার দায়িত্বকে বুঝতেন আর আপনার মেয়ের কারণে যদি আপনি জান্নাতে যেতে চাইতেন, তাহলে এই দায়িত্ব আপনি পালন করতেন। আপনি আপনার মেয়েকে ইসলামিক কিছু নলেজ দিতেন, নামাজ রোজার মতো যতগুলো জিনিস জানা ফরজ, যতগুলো জিনিস জানা অপরিহার্য, অন্তত সেই জিনিসগুলোর আপনি তাকে শিক্ষা দিতেন, কিন্তু আপনি শিক্ষা দিতে পারেননি। আমি আপনাকে বলে যাচ্ছি, একদিকে আপনি এদিকে এসে নামাজ পড়েন, একদিকে আপনি মৌলানা সাহেব, একদিকে আপনি হাজী সাহেব, একদিকে আপনি সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তি, অনেক আপনি পরহেজগার মুত্তাকি, অন্যদিকে আপনি বাবা হিসাবে আপনার মেয়ের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আপনি পালন করতে পারেননি। আপনি বলবেন মাওলানা সাহেব কেমন কথা বলছেন, কেন দায়িত্ব পালন করতে পারেনি? আজকে আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ের কাছে এই মোবাইল ফোন রয়েছে, আপনার মেয়ের হাতে এমন কোনো মেয়ে নাই যার হাতে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাই বা বড় মোবাইল ফোন নাই। এই শুনুন, আপনার মেয়ে
ফেসবুক চালায়, ফেসবুকে 5,000 ছেলেকে বন্ধু বানিয়ে রেখেছে। আপনি বাবা হিসাবে কোনোদিন মেয়েকে বলেছেন, এই আমার মেয়ে তুমি ফেসবুক চালাও, তোমার ফেসবুকে এই 5,000 ছেলেকে, 2,000 ছেলেকে, 1,500 ছেলেকে তুমি কেন বন্ধু বানিয়ে রেখেছো ফেসবুকে? এই দায়িত্ব আপনি কোনোদিন পালন করতে পেরেছেন? সত্যি করে বলুন, আপনার মেয়ে প্রত্যেকদিন ফেসবুকের মাধ্যম দিয়ে ফটো পোস্ট করে, ভিডিও পোস্ট করে, আপনি বাবা হিসাবে কোনোদিন এই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনার মেয়েকে কোনোদিন জিজ্ঞাসা করতে পেরেছেন, এই মেয়ে তুমি বলো, তুমি প্রত্যেকদিন ফেসবুকে তুমি কেন ফটো আপলোড করো, তুমি প্রত্যেকদিন কেন তুমি ফেসবুকে ফটো ছাড়ো? এই দায়িত্ব আপনি কোনোদিন পালন করতে পেরেছেন? আপনি পালন করতে পারেননি। আপনি কিসের বাবা, কিসের আপনি জান্নাতে যেতে চান মেয়ের কারণে? এই শুনুন, এই মেয়ের কারণে আপনি কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবেন। আপনি কি জানেন না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি? বাবা হিসাবে আপনার তার প্রতি রেসপন্সিবিলিটি রয়েছে। এই রেসপন্সিবিলিটি পালন না করলে, এই দায়িত্ব পালন না করলে কাল কিয়ামতের দিবসে এই বেটি সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, আপনার মেয়ে বন্ধুদের সাথে মিলামিশা করে, আপনার মেয়ে বন্ধুর নাম দিয়ে, ফ্রেন্ডশিপের নাম দিয়ে পিকনিক মানাতে যায়, আপনি কোনোদিন আপনার মেয়েকে নিষেধ করেছেন? আপনি কিসের বাবা, কিসের আপনি দায়িত্ব পালন করতে পেরেছেন? এই বলুন, আজকে এখানে জলসা হচ্ছে, আপনার মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনি আপনার মেয়েকে নিষেধ করেননি। কিসের বাবা, কিসের আপনি দায়িত্ব পালন করেছেন? আর একটু আগে আসেন, আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি। আপনি বাবা ঠিক, সন্তান জন্ম দিয়েছেন ঠিক, তবে আপনি বাবা হতে পারেননি, কারণ আপনি দায়িত্ব পালন করতে পারেননি। আপনি বলুন, আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনার মেয়েকে আপনি নিয়ে গেলেন, এখানে কি স্টেশন আছে, গোলাপবাগ, লালবাগ, মাফ कीजिएगा, লালবাগ, আপনি লালবাগ স্টেশনে গেলেন, আপনি বেটিকে ছেড়ে দিলেন, বেটি তোমার কি টাকা লাগবে, এই নাও টাকা, এই নাও বিস্কিট, এই নাও ডালমুট, এবার তুমি ভালো করে ওখানে চলে যাও। আপনি কি এই দায়িত্ব পালন করলেন? আপনি কি জানেন না ইসলাম বলেছে ওয়ালা তুসাফিরিল মারআতু, ইসলাম বলেছে আপনার মেয়ে অর্থাৎ কোনো নারী মেহরাম ছাড়া সফর করতে পারে না। আপনার মেয়ে মেহরাম ছাড়া, মেহরাম বলতে ওই রিশতেদারগুলো যাদের সাথে বিবাহ হারাম, তাদের ছাড়া সে সফর করতে পারে না, তাদের ছাড়া সে ইউনিভার্সিটিতে যেতে পারে না। আপনি কি এই কথাটা জানেন না? তারপরেও আপনি এই দায়িত্বটা পালন করতে পারেননি। আর এই দায়িত্বটা পালন না করতে পারার কারণে আমাদের মেয়েদের কত বড় ক্ষতি হয়েছে, আমি আপনাকে সামান্য টাইমে আমি আপনাকে কি করে বুঝাই, তবে একটু আমি আপনাকে ইশারা দিয়ে যাচ্ছি। কালকে যখন আমি আসছিলাম, কালকে আমি সেটা নোট করে রেখেছি, উত্তরপ্রদেশের একজন বিশাল বড় আলিমে দ্বীন, উনার নাম হচ্ছেন মোহাম্মদ নুমান মক্কি। উনি মদিনাতে থাকে। হাদিসটাকে সামনে রেখে, আপনার দায়িত্বটাকে সামনে রেখে আমি এই কথাটা বলে যাচ্ছি। নুমান মক্কি উনি লিখছেন ফেসবুকে যে উনার একজন বন্ধু, উনি সৌদি আরবে থাকে, উনার সাথে উনি সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাৎ করতে আসার পরে উনি বলছেন যে ভাই, আমি কলকাতা থেকে, হাওড়া থেকে আমি পাটনা যাচ্ছিলাম। ভালো করে শুনবেন, আপনি কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন। উনি বলছেন, আমি হাওড়া থেকে পাটনা যাচ্ছিলাম, ইতিমধ্যে আমি রাজধানী এক্সপ্রেসে উঠলাম। উঠতেই মতো আমার সাথে আমার স্ত্রী ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমি তাদেরকে নিয়ে সব কিছু সামানগুলো আমি গোছাচ্ছিলাম। ইতিমধ্যে পিছন থেকে একজন লোক এসে আমাকে সালাম দিল। আমি তার দিকে ঘুরে তাকালাম, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, মাথায় টুপি, তার ওজা কাটা দেখে মনে হলো ইনি একজন মুত্তাকি পরহেজগার মানুষ। উনি আমাকে বলছেন, ভাই এটা আমার মেয়ে। মেয়ে কেমন? মেয়ে বুরকা পরে আছে। মেয়ে কেমন? মেয়ে সুন্দরভাবে পর্দা করে আছে। উনি বলছেন, ভাই আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন, আমি পাটনা যাচ্ছি। তারপরে ওই মেয়ের বাবা বলছে, এটি আমার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়ছে, এই ট্রেনে যাচ্ছে, আপনার এখানে সিট, আপনি একে একটু দেখাশোনা করে ভালো করে দেখে আপনি একে একটু পাটনা নিয়ে যান। উনি বললেন, ঠিক আছে, আপনার মেয়েকে বলে দেন ইনি হলেন আমার স্ত্রী, ওর যদি কোনো প্রয়োজন পড়ে আমার স্ত্রীকে বলে দিবে। ওই ভদ্রলোক বলছে, মোহাম্মদ নুমান মক্কি, উনি বড় একজন আলিমে দ্বীন, উনি লিখছেন এই ঘটনাটি, কালকের এই ঘটনাটি। উনি বলছেন যে ওর বন্ধু তখন ওনাকে বলল, ঠিক আছে। এবার ওই মেয়েটির বাবা ট্রেন থেকে নেমে গেল, ট্রেন চলতে আরম্ভ হয়ে গেল। কিছুটা দূরে যে একজন যুবক ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল। একজন যুবক ছেলে ওই মেয়েটির পাশে এসে বসে গেল।
বসে যাওয়ার পরে ওই মেয়েটির সাথে হেসে হেসে কথা বলতে আরম্ভ করে দিল, হেসে হেসে কথা বলতে শুরু করে দিল। ইনি বলছেন, আমি যখন তার দিকে তাকালাম, ছেলেটির হাতে দেখছি ভাগুয়া কালারের একটি ধাগা বাঁধা রয়েছে। আমি ধাগা দেখে বুঝতে পারলাম এই মুসলিম মেয়ে, এই পর্দা করা মেয়ে যে ছেলেটির সাথে আমার সামনে হেসে হেসে কথা বলছে, এই ছেলেটি একজন নন মুসলিম, একজন গ্যার মুসলিম ছেলে। উনি কিন্তু বুঝতে পারলেন। তারপরে উনি বলছেন যে পুরো রাত ওই ছেলেটি ওই মেয়েটির সাথে একই সিটে, তারা একই চাদরের ভিতরে তারা ঘুমিয়ে থাকলো, আর আমি শুধু দেখতেই থাকলাম, আমি আফসোস করতেই থাকলাম। আর আমি মনে মনে ওর বাবাকে বললাম, হে বাবা, তুমি বাবা হিসাবে মেয়ে জন্ম দিয়েছো, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। তুমি যদি সত্যিকারী বাবা হতে আর দায়িত্ব পালন করতে, তাহলে এইভাবে মেয়েকে তুমি একাই ছেড়ে দিতে না, এইভাবে তুমি মেয়েকে একাই ছেড়ে দিতে না, তুমি তার সঙ্গে থাকতে বা অন্য কাউকে সাথে দিতে, যাতে করে সে ভালোভাবে ইউনিভার্সিটিতে চলে যায়। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারিনি বলে আজকে মুসলমান ঘরের কত মেয়ে আজকে হিন্দু ঘরের বাড়িতে আজকে সীমা হিসাবে, পিঙ্কি হিসাবে আজকে ইমানের জানাজা বের করে দিয়ে ইর্তেদাদের স্বীকার করে মুরতাদ হয়ে আজকে তারা জীবনযাপন করছে শুধু আমাদের কারণে। তাই আমি বলছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ আমি বেশি সময় আপনার সামনে নিতে চাই না। যে মেয়ের অনেক ফজিলত রয়েছে, মেয়ের অনেক ফজিলত রয়েছে। অবশ্যই আপনি যদি দুনিয়াতে ভালো করে তার লালন পালন করে নিতে পারেন, তার প্রতি যা দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যদি আপনি পালন করে নিতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহর রাসূল যে রূপ বলেছিলেন কুন্নালাহু সিতরাম মিনান নার, সেই রূপ আপনার মেয়ে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে। আর আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বাঁচাবে না। এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস, ইসলাম স্ত্রীকে কি অধিকার দিয়েছে। স্ত্রী মানে ওয়াইফ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা, আমাদের আপনাদের সমাজে বেটিকে বোঝ যে মনে করা হয়, বা মুসলিম সমাজে আমাদের যে বেটিকে বোঝ মনে করা হয়, এই কারণগুলোর মধ্যে থেকে একটি কারণ হলো ভিখারির বাচ্চাগুলোর জন্য। ভিখারির বাচ্চা আপনাদের এদিকে পাওয়া যায়? একটু কথা বলবেন। মানে কেন কথাটা বললাম জানেন? কারণ এটা আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে হবে। ভিখারির বাচ্চা বলতে কে একজন গরিব এর বাড়িতে যদি 3টা বেটি থাকে, তাহলে অটোমেটিক্যালি তার কাছে সে আমাদের সমাজে বোঝ হয়ে যায়। আর বোঝ হওয়ার কারণ হচ্ছে সেই বাবা গরিব, তার রাত্রে নিন্দ আসে না, সে একটাই কথা মনে মনে ভাবে, মেয়ের বিবাহ কি করে দিব। মেয়ের বিবাহ ए देखो भाई, एक चाय वाले ने देश का माहौल बिगाड़ के रखा है और यहाँ पे फिर जलसे का माहौल बिगाड़ रहे हैं। भाई चाय मत दीजिए जलसा में, सुनने दीजिए इसको। ऐसे चाय पीते पीते हमारी मस्जिद तोड़ के उन लोगों ने मंदिर बना दिए, देखा ना। नाउजुबिल्लाह, এই ব্যাপারে তো কিছু বলাই যাবে না, কারণ রাম জিন্দা হয়ে গেছে। ঠুকাই দিব ওদেরকে, একদিন মরেছিল, কালকে পরশু জিন্দা হয়েছে। তো যেটা বলছিলাম আমি আপনার সামনে, कि একজন গরিব বাবা, একটু শুনুন 1 মিনিট, একজন গরিব বাবা এজন্য মেয়ে সন্তানকে বোঝ মনে করে, কারণ যদি তার 3টা বেটি থাকে তো মনে মনে ভাবে আমি তো দিন খাটি দিন খাই, টোটো চালিয়ে 200-400 টাকা দিনে রোজগার করি, এই মেয়ের বিয়ে দিতে গেলে তো ডিমান্ড দিতে হবে, জেহেজ দিতে হবে। ডিমান্ড জেহেজ মানে পণের টাকা দিতে হবে। এই টাকা কোথায় পাবো? সে মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের কাছে যে ধার চায়, লোন নেয়, সুদের ওপরে টাকা নেয়, আর যখন কিছু না করতে পারে, এমনও কেস ঘটেছে তারা সুসাইড করে নেয়। এত বাবা সুসাইড করে নেয়, এত মেয়ে সুসাইড করে নেয়। কেন? এই যে আমাদের সমাজে কিছু যুবক রয়েছে, এরা হলো ভিখারি, বিয়ে করতে গেলে এত টাকা আমাদেরকে দিতে হবে, এত টাকা আমাদেরকে দিতে হবে। আপনাদের মুর্শিদাবাদে এরকম আছে কিনা জানি না, আমাদের বিহারের মাটিতে যদি হাই স্কুলে চাকরি করে ওই ছোট লোককে 25 লাখ টাকা দিতে হবে, যদি প্রাইমারিতে চাকরি করে ওই ভিখারির বাচ্চাকে 15 লাখ টাকা দিতে হবে। আমাদের সমাজে আজকে আমাদের বিহারে এরকম সিস্টেম চলেছে। আমি প্রত্যেকটাকে গালি দিচ্ছি না, ওই ধরনের লোকগুলোকে গালি দিচ্ছি যাদের কারণে আজকে গরিবদের নিকট তাদের মেয়ের কারণে আজকে তারা সুসাইড করতে বাধ্য হয়ে যাচ্ছে। তাহলে সমাজে আপনারা ডিমান্ড নেওয়া বন্ধ করুন, বলুন ইনশাআল্লাহ। জেহেজ নেওয়া বন্ধ করুন ইনশাআল্লাহ।
আর আরেকটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি হয়তো ভাববেন মৌলানা একটু বেশি কথা বলে গেলেন। আপনার বাড়িতে যদি বেটি থাকে আর বিবাহ দেওয়ার জন্য ওরা যদি আপনার মেয়ের হাত নেওয়ার মানে বিবাহ করার জন্য যদি টাকা চায়, তাহলে এই ভিখারিদের হাতে আপনারা মেয়ের হাত দিবেন না, তার হাতে দুটো জুতো দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। করে দেখুন, আমাদের সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে, আর গরিব মেয়েও বেঁচে যাবে, আর গরিবেরাও বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, দ্বিতীয় নম্বর জিনিস যে ইসলাম মেয়েকে তো এই অধিকার দিল, হাদিস পড়লাম স্ত্রীকে কি অধিকার দিয়েছে। স্ত্রী যাকে আমরা আজ পর্যন্ত সে অধিকার দিতে পারিনি, জাস্ট একটাই হাদিস আমি আপনাদের সামনে পড়ব। হাদিস কি? হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বেটির কথা শেষ, বউ স্ত্রী মানে বুঝছেন, যাকে আমরা মাথা ব্যথা মনে করি। কেন যে ঢেমনি গেলাকে আল্লাহ তৈরি করেছিল, মাথা খারাপ করে দিচ্ছে, মানে বউ মানে মাথা ব্যথা, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার, কত বড় কথা বলেছেন। তবে হাদিসটা শুনুন জলদি। আপনার স্ত্রী যেটাকে আপনি ঢেমনি মনে করেন, আপনার স্ত্রী যেটাকে আপনি মাথা ব্যথা মনে করুন, আহারে এই স্ত্রীকে ইসলাম কি মর্যাদা দিয়েছে। 1400 বছর পূর্বে স্ত্রীর তো মান সম্মান বলে কোনো জিনিসই ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে নারীকে দ্বিতীয় বিয়ে করার কোনো অধিকারও ছিল না। এমন ইতিহাস পাওয়া যায় আমাদের ভারতবর্ষের মাটিতে, এমন ইতিহাস রয়েছে আমাদের হিন্দু ভাইদের মধ্যে সতী সাবিত্রী, সেই ইতিহাসটা হলো কি, কে স্বামী মারা গেলে স্বামীর সাথে তার স্ত্রীকেও জ্বালিয়ে দাও, তাহলে সে সতী সাবিত্রী হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম প্রথা আমাদের গায়ের মুসলিম ভাইদের মধ্যে রয়েছে। তবে ইসলাম আপনার স্ত্রীকে কি অধিকার দিচ্ছে, জাস্ট একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরবো। হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, স্ত্রীদের আমাদের উপর কি অধিকার রয়েছে, মানে স্বামীর উপর স্ত্রীদের কি অধিকার রয়েছে। আল্লাহ রাসূল তখন 5টি জিনিসের কথা বললেন। আহা, কি সুন্দরভাবে স্ত্রীকে অধিকার দেওয়া হচ্ছে। 5টি জিনিস কি? 1 নম্বর জিনিস, আনতুতিমাহা ইদা তাইমতা, মানে আপনার স্ত্রীকে ইসলাম অধিকার, এই মর্যাদা দিয়েছে যে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। কথাটা ভালো করে বুঝবেন। আবার শুনুন আপনারা, আবার শুনুন, আনতুতিমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। বলুন তো সত্যি করে, আপনি এই মর্যাদা স্ত্রীকে দিতে পেরেছেন? এ হক স্ত্রীকে আপনারা দিতে পেরেছেন? আমি আপনাকে বলছি, আপনার বিয়ে করা আজকে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, সত্যি করে বলুন আপনি এই দায়িত্ব পালন করতে পেরেছেন? একজন লোক দাঁড়িয়ে আমার সামনে বলুন, একজন লোক দাঁড়িয়ে আপনি এই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনি এই দায়িত্ব পালন করতে পারেননি। বলুন ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা এই দায়িত্ব পালন করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যা খাবো স্ত্রীকে তাই খাওয়াবো ইনশাআল্লাহ। বিড়ি খাই বেড়ি খাওয়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বলবেন না? আচ্ছা 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 আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাস্ট এটা হাজির বলে দিই শুধু। হ্যাঁ ইনশাআল্লাহ, টাচ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জরুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা হাদিস আমি আপনার সামনে বলি। সময় শর্টকাট থাকলে যা হয়, আমি নিজে তাড়াতাড়ি করছি, ভালো করে বিষয়টা আমি ডিফাইন করছি না, একটু শুনুন তো। আনতুতিমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াতে হবে। এর মানে হলো আপনি প্রত্যেক দিন বাজারে যান, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভালো মন্দ জিনিস আপনি বাড়িতে খেয়ে চলে আসছেন, আর বাইরে থেকে আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো বাড়িতে যে সবজি নাই, তুমি কি টাকা দেবে না, সবজি কিনে নিয়ে আসবে না? তখন স্বামী বলছে, কেন? বাড়ির পিছনে পাটের শাক যে বুনা আছে ওগুলো নিয়ে খেয়ে নাও। এই চলবে না, যা খাবে খাওয়াতে হবে। ও তাকসুহা ইদা তাসাইতা, যা পড়বেন স্ত্রীকে তাই পড়াতে হবে। এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। এর মানে এটা নয় আপনি লুঙ্গি পরছেন স্ত্রীকে লুঙ্গি পরাবেন, এর মানে এটা নয়। এর মানে হলো এটা আপনি খুব ভালো ভালো কাপড় পরছেন, ওদিকে আপনার স্ত্রীর কাছে কাপড় নাই, ব্লাউজ ফাটা, সায়া ফাটা, ছিঁড়ামিড়া কাপড় পরে জীবনযাপন করছে, না, চলবে না। ইসলাম আপনার স্ত্রীকে এই অধিকার দিয়েছে। কি অধিকার? ওয়াতাকসুহা ইদা তাসাইতা, আপনি ভালো কাপড় পরবেন, যা পরবেন আপনার স্ত্রীকে তাই পরাবেন। 3 নম্বর জিনিস হচ্ছে ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, আনতুতিমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আপনার স্ত্রীকে ইসলাম এই অধিকার দিয়েছে যে আপনারা কখনো
আপনারা কখনো আপনার স্ত্রীর চেহারাতে আপনারা মারবেন না। চেহারা বুঝলেন তো? আপনার স্ত্রীর চেহারাতে কখনো মারবেন না, কারণ আজকে কিছু কথা বলে স্ত্রী গালে টক করে আমরা মেরে দিই। জি না, ইসলাম নিষেধ করেছে। তার মানে কি এটা চেহারা বাদে অন্য জায়গাতে মারবো? জি না, এটাও না। আবু দাউদ কিতাবুন নিকার একটি হাদিস রয়েছে, সাইকুল হাদিস সাহেব বসে রয়েছেন, সহি হাদিস, আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, লম্বা হাদিস, আল্লাহ রসুল বলেছেন যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ না। তো খবরদার স্ত্রীর উপরে আপনারা কখনো হাত উঠাবেন না। ইসলাম এই মর্যাদা আপনার স্ত্রীকে দিয়েছে। 3 নাম্বার জিনিস শেষ। 4 নাম্বার জিনিস, ওয়ালা তুকাব্বি। আমরা কথায় স্ত্রীকে গালি দিই। খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে গালি দিবে না, এমন কোনো কথা বলবে না যাতে সেই জন্য কষ্ট পায়। 5 নাম্বার জিনিস, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত। আর যদি আপনার স্ত্রীর দ্বারা দিয়ে কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার স্ত্রীকে বন্ধুদের সামনে, বাড়ির ফ্যামিলির সামনে, অন্যদের সামনে আপনি আপনার স্ত্রীকে অপমান করবেন না। অবশ্যই বাড়ির ভিতরে আপনারা সেটার মীমাংসা করে নেবেন। এই 5টি অধিকার ইসলাম নারীকে, স্ত্রী হিসাবে নারীকে দিয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। অর্থাৎ একজন মানুষ অতক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী এই সার্টিফাইড না করে দিবে যে আমার স্বামী ভালো। তাহলে এই অধিকার তাকে দিয়েছে। এবার আসা যাক, আমারও সময় মোটামুটি হয়ে গিয়েছে। আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যেটি আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যম দিয়ে আমি আপনাকে এই মেসেজটি আজকে আমি দিতে চাইলাম যে ইসলামই একমাত্র ধর্ম রয়েছে। আবার শুনুন, আমাদেরই ধর্ম একমাত্র ধর্ম রয়েছে। চ্যালেঞ্জ সহকারে বলবেন, আমাদেরই ধর্ম একমাত্র ধর্ম রয়েছে যে নারীকে সম্মান দিয়েছে মেয়ে হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মহিলাকে ওই সম্মান দিতে পারেনি, আর কাল কিয়ামত পর্যন্ত তার সম্মান দিতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। এবার আসেন, আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার জীবনে এই দায়িত্ব কোনোদিন পালন করিনি, কারণ এমনিতে আমরা উর্দু ভাষী বক্তা, যেখানে যাই আমাদের একটাই কাজ, শুধু বক্তব্য দেওয়া। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাকে ওনারা দায়িত্বটি দিয়েছেন, আমি দায়িত্বটি অ্যাকসেপ্ট করেছি। আমি মাত্র 10 মিনিট আপনাদের সামনে থাকব, তারপরে আপনাদের প্রধান বক্তা চলে আসবেন, আপনারা ওনাকে শুনবেন। দায়িত্বটির মধ্যে হলো, দায়িত্বটি কি, একটু মাদ্রাসার দিকে আমাদেরকে দেখতে হবে। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা দাওরায়ে হাদিস মাশাআল্লাহ, 5 জন মাশাআল্লাহ। বিশ্বাস করুন, এখানে যতজন লোক রয়েছেন, এখন শয়তানিতে আপনাকে একটু চুলকাবে আর আপনি উঠে পালাবেন, এমনটা আমার যেন না হয়। বিন্দু পরিমাণ আপনার অন্তরে আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যদি আপনার অন্তরে মহব্বত থাকে, তাহলে আপনাকে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি বলছি, একজন ব্যক্তিও আমার সামনে থেকে উঠে যাবেন না। বিশ্বাস করুন, আমি আপনার কাছে টাকা চাইবো না, আমি বলবো না আপনাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনাকে 2 লাখ টাকা দিতে হবে, আপনাকে 3 লাখ টাকা দিতে হবে। আমি এই কথা আপনার সামনে বলবো না। জাস্ট 2টি কথা আমি আপনাদের সামনে বলবো যে বর্তমান সময়ে এই মুসলিমদের কি রেসপন্সিবিলিটি, এই বর্তমান সময়ে আমাদের কি দায়িত্ব, এটিকে নিয়ে আমি 2টি কথা আমি আপনাদের সামনে বলবো। আশা রাখবো খুব ভালো করে শুনবেন। এখানে কথা বলিয়েন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। তো যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, ওটা বলার পূর্বে পবিত্র কোরআন থেকে একটি আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 185 নম্বর আয়াতে 4টি কথা বলেছেন। 4টি কথা কি? 1 নম্বর কথা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আপনাদের দিকে লোক মারা যায়, লোক মরে, আচ্ছা এরকম মরে, আচ্ছা এরকম মরে, আমাদের দিকেও মরে, সব জায়গাতেই মরে। কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আর এখানে যেটা পয়েন্টের কথা হলো, মৃত্যুর কোনো গ্যারান্টি। বাংলাদেশের একজন গাঁজাখড়ি ফকির বাবা, উনি বলছেন আমি আজরাইলের সাথে বন্ধুত্ব লাগিয়েছি, যতক্ষণ আমি আজরাইলকে না ডাকবো আমার কাছে আসবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনি আজকে আমার সামনে বসে আছেন, আপনি মনে মনে ভাবছেন কালকে আমি বাড়িতে যাব, বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, স্কুল যাব, কলেজ যাব, এই জায়গা যাব, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন?
এর কোনো গ্যারেন্টি নাই, হতে পারে আজকে রাত্রেটি আমাদের জন্য লাস্ট রাত, বাস এটা তো মনে রাখেন। দ্বিতীয় নম্বর জিনিস, দুনিয়াতে যে যা করবে তার ফল দুনিয়াতে পাক চা না পাক একটা দিন রয়েছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সে দিনটাতে সে তার ফল পাবে। তৃতীয় নম্বর জিনিস, এই দুনিয়াতে কামিয়াব কারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই পৃথিবীতে তারাই সাফল্য যারা পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করলো যে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলাম, ফাকাদ ফাজ, তারাই হলো আসলে সাফল্য। আর চতুর্থ নম্বর জিনিস যেটা আমি আপনাকে বুঝাতে চাই, চতুর্থ নম্বর জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। ধোঁকার জীবন মানে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন টাকা টাকা হাই 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 দুনিয়াতে আপনি করে যাচ্ছেন, এক্ষুনি আপনার দম বন্ধ হয়ে যাবে। আপনি যেভাবে খালি হাতে দুনিয়াতে এসেছিলেন সেই হাতে খালি হাত এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কোনো জিনিস আপনি নিয়ে যাবেন না। সারা জিন্দগি ভর আপনি যেটা কামাই করলেন সারা জিনিস আপনার পড়ে থেকে যাবে, সমস্ত জিনিস আপনার পড়ে থেকে যাবে, আর আপনাকে খালি হাত এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছু নয়। আপনাদের দিকে কবরস্থান রয়েছে, কবরস্থান আপনি চলে যাবেন, কালকে যখন কবরস্থানে আপনি দাঁড়াবেন অনেকগুলো লোক আপনাদের কবরস্থানের ভিতরে শুয়ে রয়েছে, আপনার বাবা, আপনার চাচা, আপনার নানা, আপনার নানি, আপনাদের এই ইসলামপুর গ্রামের, আপনাদের এই গ্রামের অনেক বড় বড় কোটিপতি মানুষ কবরের ভিতরে শুয়ে রয়েছে। তারা দুনিয়াতে আপনাদের মতো বেঁচে ছিল, তারা আজকে তাদের সব কিছু দুনিয়াতে পড়ে থেকে গিয়েছে, তারা খালি হাতে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজ আপনারা জীবিত আছেন, আপনারাও তাদের মতো এই দুনিয়া থেকে খালি হাতে আপনারা চলে যাবেন। আর শুনুন, মৃত্যুর পরে আপনি যদি এমন কাজ করে থাকেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটি আমল এমন রয়েছে, তিনটি কাজ এমন রয়েছে, তারা যদি এই দুনিয়াতে করে নেয় তাহলে তার সওয়াব তারা কবর পর্যন্ত পেতেই থাকে। জানি না মানুষ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন তারা কবরে শুয়ে রয়েছে, তারা কি অবস্থায় আছে, আমরা যাব কি অবস্থায় থাকবো আমরা জানি না। তবে মনে রাখুন এই দুনিয়াতে কিছু কাজ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনারা সেখানে তার সওয়াব আপনারা পেতেই থাকবেন। আমি বেশি দিকে যাব না, খুব তাড়াহুড়ো করে আরেকটা কথা বলবো। এই বর্তমান সময়ে আজকে যারা ইসলামের দুশমন, এই বর্তমান সময়ে যারা আমার আপনার দুশমন, এই বর্তমান সময়ে যারা আমাদের আর আপনাদের ছেলে মেয়েদের দুশমন, তারা আমাদের মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করে দিতে চায়। আপনি জানেন আসামের মাটিতে দেখুন কতগুলো মাদ্রাসা বন্দী করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন উত্তরপ্রদেশের মাটিতে যান, আজকে প্রত্যেক দিন হুমকি দেওয়া হয় উত্তরপ্রদেশের মাটিতে যতগুলো মাদ্রাসা রয়েছে মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। তেমনি পশ্চিম বাংলার মাটিতেও এই চক্রান্ত চালানো হবে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের যারা দুশমন তারা সর্বপ্রথম আমাদের মাদ্রাসাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের আর আপনাদের রেসপন্সিবিলিটি, আমাদের আর আপনাদের দায়িত্ব এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখার। আমাদেরকে আপনাদেরকে মনে রাখতে হবে তাদের কোনো অনুদান আমাদের মাদ্রাসার জন্য আসে না। এই যে মাদ্রাসা এত সুন্দর বিল্ডিং, আজকে 5 জন ছেলে আপনাদের মাদ্রাসা থেকে এরা এখান থেকে ফারাগাত করে বের হয়ে গেল, আজকে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা নিয়ে এই অন্তরে তারা বের হয়ে গেল আপনাদের পয়সার বদৌলত, আপনাদের মেহনতের বদৌলত। তাই আমি আপনাদের কাছে 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা করে আমি চাইবো না, জাস্ট আমি এই মাদ্রাসাকে বাঁচাবার খাতিরে আল্লাহ রসুলের, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হয়, কাতরা কাতরা দাঁড়িয়া সুদ, আমি বেশি আপনাদের কাছে টাকা চাইবো না। আমি মনে করি এখানে যতজন লোক রয়েছেন, এই জায়গাতে যতজন লোক রয়েছেন, আপনি আজকে পারবেন না, দুদিন পরে পারবেন না, 3 দিন পরে যতজন লোক রয়েছেন, আমি জাস্ট মাত্র 1000 টাকা করে আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য চাই। এখানে মিনিমাম কতজন লোক হবে একটা আইডিয়া চলে এসছেন আপনি? আচ্ছা, কতজন লোক এখানে আছেন মিনিমাম? 1000। মুমতাজ ভাই চলে এসছেন কিন্তু। তো 1000 মানুষ যদি 1000 টাকা করে দেন তাহলে কত টাকা হবে? কত টাকা মোটামুটি আইডিয়া করুন তো? 10 লাখ। আল্লাহু আকবার। আমার 1000টা টাকা দেওয়ার কারণে এই মাদ্রাসার জন্য 10 লাখ টাকা হবে। এর জন্য আমি প্রথম রাজি হলাম 1000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার জন্য। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আজকে আপনি পারবেন না, কালকে দিয়ে যাবেন। আমি টাকা রুমে রেখে চলে এসেছি, আপনি 1000 টাকা দিন, আমি রুমে দিচ্ছি আপনাকে।
আপনি আমাকে 1000 টাকা দেন, আমি রুমে অন্য কোটের প্যাকেটে থুয়ে চলে এসেছি, আমি আপনাকে দিচ্ছি। প্রথমে আমি এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিলাম আমি নিজে, প্রত্যেকের কাছে, বেশি নয়, 5000 10,000 নয়। আপনারা যদি এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য মাত্র 1000 টাকা দিতে পারেন, এই 1000 টাকা হয়তো কত জায়গাতে আপনি খরচ করে দেন, কত জায়গাতে আপনার 1000 টাকা বরবাদ হয়ে যায়। এই মাদ্রাসায় যদি 1000 টাকা দেন, আপনার 1000 টাকার বিনিময়ে এই মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা জমা হয়ে যাবে। তার জন্য বলা হচ্ছে কাতরা কাতরা দারিয়া সুদ। প্রথমে শুরুয়াতটা আমি করলাম মাত্র 1000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন আপনাদের মধ্য থেকে একজন, আপনি আজকে পারবেন না, 2 দিন পরে আপনি দিয়ে যাবেন, 2 দিন পরে পারবেন না, 4 দিন পরে আপনি দিয়ে যাবেন, মাত্র 1000 টাকা। এখানে ছেলে মেয়েদের এই মাদ্রাসাকে রক্ষা, মাশাআল্লাহ, আমার একজন যুবক ভাই 1000 টাকা দান করেছেন, মাত্র 1000 টাকা। ভাই হয়তো আপনার মনে হবে এই 1000 টাকা অনেক বেশি, বিশ্বাস করুন এই 1000 টাকা অনেক বেশি নয়, 1000 টাকা কিছু নয়। আপনি যদি চান তাহলে এই 1000 টাকা আপনি দিয়ে যেতে পারবেন। আসেন, এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন আজকে মাত্র 1000 টাকা করে দিয়ে যাবেন, আপনার 1000 টাকা দেওয়ার কারণে এখানে 10 লক্ষ টাকা জমা হয়ে যাবে, মাত্র 1000 টাকা করে। আপনারা কেউ দিবেন না? ভাই আমাদের এলাকাতে তো এক একজনের কাছে 50,000, মুমতাজ ভাই যায় ওনাকে জিজ্ঞাসা করবেন, 50,000 60,000 70,000 টাকা পর্যন্ত চাওয়া হয়। আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে চাওয়া হয়েছে। মাশাআল্লাহ, ওনার নামটা লিখেলেন, ওনার নামটা লিখেলেন, মাত্র 1000 টাকা করে। আর যারা যুবক রয়েছে, যারা হয়তো কোনো কাজ কাম করো না, ওই যুবকদের উদ্দেশ্যে বলবো মাত্র তুমি 100 টাকা করে দিয়ে যাও। এর জন্য আমি তোমার জন্য দোয়া করে যাব, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখে, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুস্থভাবে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখে। একটু তাড়াতাড়ি আসবেন। যুবকদের জন্য মাত্র 100 টাকা, আর যিনারা রোজগার করেন ওনাদের কাছে মাত্র 1000 টাকা। আপনারা আপনাদের অন্তরটাকে একটু নরম করুন আল্লাহ রাসূলের এই মাদ্রাসার জন্য, যে এই মাদ্রাসায় আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনের হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে মানুষ হিসাবে তাদেরকে তৈরি করা হয়, যেখানে তাদেরকে এই শিক্ষা দেওয়া হয় যে দুনিয়াতে মা বাবার কি হক, মা বাবার কি অধিকার। তাই আপনারা পিছু ঘটবেন না, একটু তাড়াতাড়ি আসেন। মাত্র 1000 টাকা করে আপনাদের কাছে। মাশাআল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়ে গিয়েছেন, মাশাআল্লাহ। এখানে আরেকজন ভাই এখানে 1050 টাকা দান করে গিয়েছেন, 1100 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আরেকজন আমার যুবক ভাই 200 টাকা দান করে গিয়েছেন। কেউ খালি হাতে থাকবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ রাত হচ্ছে, আমি জানি মুমতাজ ভাই চলে এসেছেন, বিয়াদবি হয়তো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খান ওয়া হাসানাল জাযা। আব্দুল আলিম সাহেব 1000 টাকা কি লিখছেন নাকি? লিখছেন, মাশাআল্লাহ। আপনি আজকে দিতে পারবেন না ভাই, 15 দিন পরে আপনি দিয়ে দেবেন, মাত্র 1000 টাকা। একটু তাড়াতাড়ি আসবেন। চাদর, আচ্ছা, হয়তো ঠান্ডার দিনে উঠতে ভয় করছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা চাদরও পাঠান। আচ্ছা আচ্ছা, আপনারা কি সব দিয়ে খালি করে দিচ্ছেন নাকি? আসেন, কেউ খালি হাতে থাকবেন না ভাই। আমি বহুদূর থেকে এসেছি, আমাকে আপনারা এভাবে বেইজ্জত করে এখান থেকে আপনারা আমাকে পাঠিয়ে দিয়েন না। কোনোদিন আমি চান্দা করিনি বা আদায় করিনি, ফার্স্ট টাইম। মুমতাজ ভাইও জানেন যে আমি কোনোদিন আদায় করি না। তারপরেও আজকে আমি আপনাদের এখানে দায়িত্ব নিয়ে আমি আপনাদের কাছে হাতটি বাড়িয়েছি। আপনারা আমাকে খালি হাতে এখান থেকে, মাশাআল্লাহ। মুনিরুল ইসলাম সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করেন। আপনি একটু তাড়াতাড়ি আসেন, যে যা পারবেন দেন, 10 টাকা 20 টাকা 100 টাকা, যে যা পারবেন। কেউ খালি হাতে থাকবেন না, আল্লাহর ওয়াস্তায় এই মাদ্রাসার জন্য আপনারা দিয়ে দেন, মাশাআল্লাহ। আর এখানে 500 টাকার মতো দান এসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করে নেন। কেউ খালি হাতে থাকবেন না, যে যা পারবেন আপনারা একটু তাড়াতাড়ি দেন। मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा जीना मेरा मरना। माशाअल्लाह, এটা আপনার, একটু সালাম দেবেন। হাত খান কত গরম। কোথায় বসছিলেন, কি করেন আপনি? হাতটাতে খুব গরম। আল্লাহ এত সুন্দর চেহারা। মা বাবা বেঁচে আছে?
আহারে, ওই মা যে মা আপনাকে 9 মাস ধরে পেটের ভিতরে রেখেছেন, ওই মায়ের জন্য আর আপনি 500 টাকা দেন, 1000 টাকা করে দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। ভাই ওনার 500 টাকা লিখে দেন। ভাই আজকে অন্তত মায়ের জন্য, ওই মা যেই মা আপনাদেরকে 9 মাস ধরে এই পেটের ভিতরে, এই গর্ভের ভিতরে মা আপনার, মাশাআল্লাহ, ইসারউদ্দিন সাহেব 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করেন। একটু 5 মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন যা আপনারা দিবেন। मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा चलना मेरा रुकना इलाही तेरी खातिर हो, मसाजिद में मजालिस में तू ही तू हो मेरे दिल में, मसाजिद में मजालिस में तू ही तू हो मेरे दिल में, मेरा हंसना मेरा रोना इलाही तेरी खातिर हो, मेरा हंसना मेरा रोना इलाही तेरी खातिर हो, मेरा हाजत रवा तू है, मेरा मुश्किल कुशा तू है, मेरा हाजत रवा तू है, मेरा मुश्किल कुशा तू है, जफा करना वफा करना इलाही तेरी खातिर हो, जफा करना वफा करना इलाही तेरी खातिर हो। এগুলো দিলেন মাশাআল্লাহ। মুর্তজা সাহেব 10,000, মাশাআল্লাহ মুর্তজা সাহেব 10,000 টাকা, এবং হুমায়ুন কবির সাহেব 5,000 টাকা, ডাক্তার জাহিরউদ্দিন সাহেব 6,000 টাকা, জাহিরুল্লাহ 5,000 টাকা, মোহাম্মদ আমিনুল 5,000 টাকা, রূপসোনা নাকি রূপসোনা বেগম, আচ্ছা এটা মহিলা, আচ্ছা মুঝে ছেলে মনে হয়। আচ্ছা রূপসোনা 5,000 টাকা, রবিউল ডাক নাম হচ্ছে রবি 7,000 টাকা, হয়জুদ্দিন নাম এগুলো, আচ্ছা হয়জুদ্দিন 5,000 টাকা, কামলা আচ্ছা কামাল, আচ্ছা কামাল 5,000 টাকা, মানে বাংলাতে লেখা আছে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা জুয়েল 5,000 টাকা, সাদেক আলী 3,000 টাকা, কালাম 3,000 টাকা, সুলাইমান সাহেব 3,000 টাকা, আকবর 5,000 টাকা এবং 500 ইট মাশাআল্লাহ। একজন বেনামি 10,000 টাকা, ডক্টর আক্তার, আচ্ছা আক্তার হোসেন 5,000 টাকা, বেনামি 3,000 টাকা, তাহিরুল, আচ্ছা তাহিরুল ইসলাম 5,000 টাকা। এরকম আরো অনেক দাতা আছে, এখন আছে না আমাদের মোটামুটি দাতা আছে, 1 লাখ 2 লাখ অবধি দাতা আছে মাশাআল্লাহ। ওনারা বেঁচে আছেন? আছে, এখন এখানেই আছে। আচ্ছা এখানে আছে। আমি একজনের কাছেও তো নগদ 10,000 টাকা পেলাম না, ওনাকে দিয়ে দিয়েছেন? এটা নগদ হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ নগদ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। তাহলে আমি শেষ করি। আচ্ছা চাদরটা তো চাদর গিয়েছে, আপনারা কেউ ভুলবেন না, যে যা পারবেন আপনারা। চাদর ঘুরিয়ে চলে এসেছি নাকি না গেছে? বুলেট ভাটা 1,500 ইট আছে মাশাআল্লাহ। বুলেট ভাটা 1,500 ইট, ইন্ডিয়া ভাটা 3,000, ইন্ডিয়া ভাটা 3,000 ইট, KBM 2 ভাটা 1,500, KBM 2 ভাটা 1,500 ইট, রাজা ভাটা 500, রাজা ভাটা 500 ইট। আর কি বলছে? আচ্ছা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা।
এলান করা হলো, আপনারা দেখলেন কে 10,000, কে 15,000, কে 7,000, কে 3,000, কে 4,000, কে 3,000 ইট, কে 1500 ইট। আল্লাহ তুমি ভালো করে জানো কে কত টাকা দান করেছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের মধ্যে কারো যদি পিতা মাতা কবরবাসী হয়ে থাকে, আল্লাহ জানি না তারা কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিও। এরহাল আলামিন তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাদেরকে দ্বীনের খাদিম হিসাবে, তোমার রাসূলের মাদ্রাসার খাদিম হিসাবে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তুমি তাদের কুলুবকে, আল্লাহ তুমি তাদের অন্তরকে আরো বাড়িয়ে দিও, যাতে করে ওরা আরো বেশি বেশি এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারে, এই মাদ্রাসার জন্য তারা দান করতে পারে। ভাই আর বেশি সময় নেব না, আমি নিজে তাড়াহুড়ো করছি, মাত্র 2-1 মিনিট যতক্ষণ চাদরটা ঘুরে নিয়ে আসছে আপনারা যে যা পারবেন। মেয়েদের কাছে মেয়েরা গেছে। আচ্ছা আচ্ছা, মেয়েদের কাছে একটা চাদর গিয়েছে, আপনারা যে যা পারবেন আপনারা ওখানে দিয়ে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি তো ফাও এসেছিলাম, আমার পূর্বে একজন হয়তো আরও চান্দা করেছেন। যা হোক, আমি পরিশেষে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি আমাকে আবার বাঁচিয়ে রাখে কোনোদিন আসবো, আর ইনশাআল্লাহ বক্তব্য রাখার একটু চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর আমার মনে পড়তে আমি 1 মার্চ 2 মার্চ আপনাদের এলাকায় আমি রয়েছি, 2-3 কিলোমিটারের মধ্যে ইনশাআল্লাহ আমি আসবো, আবার দেখা হবে। এই বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষাগত দিক থেকে আপনারা যদি কষ্ট বা ভুল পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।